চলচ্চিত্রে একটা সুযোগ পেয়েছি। সোলজার খুব সুন্দর একটি ক্যারেক্টার এবং খুব যত্ন করে নির্মাণ হচ্ছে। শাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট এবং ও চরিত্রের মধ্যে যেভাবে থাকে এবং একটা ইন্ডাস্ট্রিতে গত 26-27 বছর ধরে সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন তার উপর দাঁড়িয়ে আছে। আমি স্কুল থেকেই কালচারালি ইনভলভ ছিলাম। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউট, কাপস, জাম্বুরি, রেড ক্রিসেন্ট, বিভিন্ন ন্যাশনাল ক্যাম্পগুলো, ইন্টারন্যাশনাল ক্যাম্পগুলোতে আমি সবসময় পারফরমেন্স করেছি, অভিনয় করেছি, কৌতুক। সেখান থেকে থিয়েটার, কবিতার দল, রেডিও, টেলিভিশন, তারপরে সিনেমা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সব মিলিয়েই আমি মনে করি যে আমার খুব সুন্দর একটা জীবন এবং আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। তো আমি সেটাকেই কন্টিনিউ করতে চাই। এইবার যখন মালয়েশিয়ায় আমি 2 বছর এবং প্রচুর কাজের মধ্যে সকাল থেকে রাত হয়, তো ওইখানে ক্রিয়েটিভ কাজ কিছু হতো, কিন্তু মন পড়ে থাকতো এখানে। যখন সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আমি আসবার পর করছি, তো আমার খুব খেলতে ইচ্ছে করলো। আমি গিয়াসুই সেলিমকে বললাম যে আমি আসছি, আমি খেলবো। এসে খেললাম, সব বন্ধুদের সাথে দেখা হলো। এরপরে 2-3টা কাজ করলাম। তারপরে টেলিভিশনের জন্য এবং ইউটিউবের জন্য কাজ করলাম কয়েকটা। এবং রিসেন্টলি চলচ্চিত্রে একটা সুযোগ পেয়েছি, সোলজার। সেখানে আমি কর্নেল খালেদের চরিত্র অভিনয় করছি, সোলজারদের বস। খুব সুন্দর একটি ক্যারেক্টার এবং খুব যত্ন করে নির্মাণ হচ্ছে আমার মনে হয়। এবং মেগাস্টার সাকিব খান যেহেতু এখানে আছেন, তারেক আনাম খান, তৌকির আহমেদ, সবাই খুব জাগ্রত অভিনেতা। গল্পটাও খুব অসাধারণ। আমার কাজ করে খুবই আনন্দ লেগেছে এবং আমি এরকম ধরনের কাজ আরো অনেক অনেক করতে চাই। আমার সাথে সাকিবের যখন দেখা হয়েছে প্রথম, তখন আমি তাকে একটা কথাই বলেছি যে সাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট এবং ও চরিত্রের মধ্যে যেভাবে থাকে এবং একটা ইন্ডাস্ট্রিতে গত 26-27 বছর ধরে সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, এটা চারটিখানি কথা না। আমি তো থাকতে পারিনি, আমি তো বারবার ছুটে পালিয়ে গেছি। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার তো একটা মানে অ্যাচিভমেন্ট হয়েছে, এখন আরো অনেক কিছু করার আছে। কিন্তু সাকিব খানকে একদম ধরে আছে সিনেমাটাই। সিনেমা ছাড়া কিন্তু তার ধ্যান জ্ঞানে আর কিছুই নাই। এই জন্য ডে বাই ডে সাকিব খান যেভাবে নিজেকে মেগাস্টার পর্যায়ে নিয়ে গেছে এবং এক একটা স্ক্রিন পার্সোনালিটি যেভাবে সে তৈরি করেছে, এবং ইভেন আমি তো প্রথম তার সাথে কাজের অভিজ্ঞতা হলো এবং তার আচার আচরণ নিয়ে তো কোনো সন্দেহই নাই, খুবই ভদ্র। সেটা আমি যখন হিরো, যখন আমি খুব দাপটের সাথে কাজ করি, একদিন এক শুটিং হাউসে গেছি আনন্দনগর বাড়িতে, তো দেখি গ্যারেজে উনি বসে আছেন, ওনার লেকের ধারে শট ছিলেন। তো আমি বলি সাকিব, আপনি আসেন, মেকআপ রুমে বসেন। কিন্তু উনি গেলেন না, উনি আমার সাথে কথা বললেন, খুব সম্মান করলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তা আমি বললাম সেদিন সাকিব যে আরেকটা প্রোডাকশনের ডিস্টার্ব হবে, ওই গরমের মধ্যে উনি বসে আছেন, ওনার শর্ট রেডি হলে উনি শর্ট দিয়ে চলে যাবেন। তো এই যে তার মধ্যে যে ডেডিকেশন এবং অনেস্টলি কাজ করার যে মানসিকতা, এবং সে কারণেই কিন্তু আজকে সে প্রতিদান হিসেবে তার পাচ্ছে সবার ভালোবাসা। সে বাংলাদেশের একমাত্র মেগাস্টার, যাকে সত্যি সত্যি যাকে দেখতে সবাই যায়, কারণ তার সাধনার একটা উচ্চ মাত্রায় সে এসে পড়েছে। এবং আমার সাথে অভিজ্ঞতা নিয়ে আমি যদি বলি, কাজের অভিজ্ঞতা, এই সোলজার সিনেমায় আমার সাথে তার দুটো খুব মারাত্মক সিন ছিল। অনেক ডায়ালগ, অনেক কম্পোজিশন, অনেক হাঁটাহাঁটি ছিল এবং সে যে এত মানে কনসার্ন, এবং আমরা তার মেকআপ রুমে আমাকে আগে ডাকা হলো এবং আমি গিয়ে তার সাথে রিহার্সাল করলাম। আমরা রিহার্সাল করে তারপরে এসে ক্যামেরার সামনে আমরা কম্পোজিশন করলাম, করে আমরা শট দিলাম এবং তার যতক্ষণ পর্যন্ত পছন্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শট দিচ্ছে এবং কোনো ক্লান্তি নাই এবং একটা আলাদা রকমের একটা যেন গ্লো, একটা আলো ছড়ায়, একটা শটের মধ্যে একটা আলোকিত করে ফেলে। তো খুবই ভালো লেগেছে আমার এবং আমি আশা করবো সাকিব খানকে এরকম অনুসরণ করে আমরা যারা জুনিয়ররা আসছে, তারা যেন বুঝতে পারে যে একজন শিল্পীর আসলে রিপ্রেজেন্টেশনটা কি বা দায়িত্বটা কি, কমিটমেন্টের জায়গাটা কি। এবং শুধুমাত্র সে লাভবান না, পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন তার উপর দাঁড়িয়ে আছে। এফডিসি ধরনের এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে কাজ হলে কিন্তু সবাই কাজ পায়, সবাই কিছু অর্থ রোজগার করতে পারে। তো সেই জায়গায় আজকে বাংলাদেশে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, কিন্তু ওইরকম ভাবে তাকে দেখে টিকিট কেটে দেখতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়ার মতো
আসলে সেরকম ধরনের কিন্তু আমাদের আর যদি 4-5টা সাকিব খানের মতো কেউ থাকতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে অন্য জায়গায় ছিল।